नमस्कार गुड इवनिंग আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই মেঘাকে টিউশনিতে দিয়ে দিয়েছি দিয়ে এখন এখানে নাগের বাজারে আমি মেঘাকে টিউশনি দিতে এসেছিলাম সরি মনি বলে ফেলছিলাম তো ও টিউশনি পড়ছে আর আমি কি করব বসে থেকে আসলে যে টিউশনিতে পরীক্ষা ছিল তো সেজন্য বললাম যে ঠিক আছে আজকে আমি 1-1.5 ঘন্টা পরীক্ষা তো বসছি একবারে পরীক্ষা দিয়ে নিয়ে তোকে নিয়ে তো একবারে বাড়ি যাব তো যখন বসেছিলাম তখন ভাবলাম বসতে হবে কেন এখানে পাশেই যখন মেলা হয়েছে যখন ওকে টিউশনি দিতে ঢোকাচ্ছিলাম তখন এই রাস্তাটা আমি ক্রস করে গেলাম তখন দেখলাম যে এখানে মেলা বসেছে তো খুব সুন্দর একটা প্যান্ডেলও করেছে সেই প্যান্ডেলটা আপনারা দেখলেন অনেকটা জায়গা জুড়ে মানে জায়গার মধ্যে রাস্তার সাইড আর কি জুড়ে মেলাটা বসেছে তো আমাকে প্রসাদও দিয়েছে সেই একটুখানি প্রসাদ খেলাম ঠাকুরে এই যে দেখুন পুরো রাস্তার সাইডে একদম অনেকটা একদম যতটা হেঁটে আপনি যেতে পারবেন বলতে পারেন অন্তত 10-15 মিনিট হাঁটার পরেও মানে শেষ হবে না মেলা তো এতটা জায়গা জুড়ে মেলা বসেছে কিরকম দাম আছে কত এখানে বেশিরভাগ জিনিসই হ্যান্ডমেড তো দামও কিন্তু বেশ ভালোই যে হ্যাঁ খুব কম তা না কিন্তু এখানে দেখুন কি সুন্দর কড়ি দিয়ে আর দিয়ে ওই যে গলার বড় বড় বেশ পদকের মতো যে মালাগুলো হয় না ওগুলো বানিয়েছে কিন্তু আমি এই ধরনের জিনিসগুলো পরতে খুব একটা পছন্দ করি না অনেক বড় বড় লাগে তো সেই জন্য ওগুলো পরি না এই পলাগুলো কিরকম দাম আছে 180 আরে শুরু হচ্ছে তোকে কে বললো ওখানে দাঁড়াতে এগুলো দেখে বুঝতেই পারছেন যে এগুলো ওই কাঠের তৈরি আর কি কাঠের তৈরি চিরুনি তারপরে হাতা খুন্তি তারপরে যে দেওয়ালেতে লাগানোর জন্য এই যে পিকচারগুলো যেগুলো বানিয়েছে খুব সুন্দর ওনাদের হাতের কাজ একদম নিখুঁত আর আমি যে গলায় যেটা পরে দেখছি এই বছর দেখছি এগুলো উঠেছে খুব ট্রেন্ডিংয়ে চলছে তামা আর পিতল দিয়ে কিন্তু এটা বানানো পুরো তামা আর পিতল আছে তো ভাবলাম নেব কিন্তু আমার ওটা ভালো লাগলো না এই যে সমস্ত দেখুন সব পিতল আর তামার আসলে আরও ভালো লাগছে না কেন দামটা কিন্তু অনেকটা বেশি বলছে তারপরে এখানে এই যে কাঁথা এই যে কাঁথার স্টিচগুলো দেখতে পাচ্ছেন এরকম কাঁথা কিন্তু আমি বানাতে পারি জানেন তো এইগুলো ওনারা সব বানিয়েছে হাতে দাদা এই শাড়ি কিরকম দাম আছে হ্যাঁ এটা কি জামদানি শাড়ি দাদা রাস্তার সাইডে মেলাটা বসেছে তো গাড়ি যাতায়াতে একটু অসুবিধা হচ্ছে কিন্তু ওখানে অনেক পুলিশ ছিল ওনারা মানে রাস্তা ক্লিয়ার করে দিচ্ছিলেন হেল্প করছিল তো যেটুকু আমি দিতে পারছি ভয়েস আর যেটুকু আমি অরিজিনাল দিচ্ছি আর কি মানে অরিজিনাল লাগিয়ে দিচ্ছি ক্লিপটা আপনারা বুঝতে পারছেন যে কীরকম একটা আওয়াজ হচ্ছে এই জিনিসগুলো কি আছে হ্যাঁ জোর করে বলেন না কি জিনিসটা কি এটা ভাস ভাস মানে এর মধ্যে ফুল ফুল ঢুকিয়ে রাখা যাবে এমনিই রাখা যাবে আচ্ছা আচ্ছা এগুলো কি দিয়ে বানিয়েছেন বাঁশ দিয়ে না হ্যাঁ আমারও মনে হয়েছে সুন্দর আপনাদের হাতের কাজ আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কটা সোলার ফুল মানে শোলাকে কেটে এরকম সুন্দর ফুল বানিয়েছে এবং কালার করেছে এগুলো এক একটা পিস বোধহয় 30 টাকা করে বলছিল তো ওরকম অন্তত 4-5টা ওরকম ফুলের নিয়ে একটা ভাসের মধ্যে দিয়ে বানিয়ে দিচ্ছিল দেখতে বেশ ভালো লাগছিল তারপরে এগুলো বেতের কত সুন্দর বানিয়েছে দেখুন এগুলো উলের ওনারা বুনছেন দেখতে পাচ্ছেন ওনাদের হাতে দিয়ে একটু খেয়াল করে দেখুন ওখানে বসে বসে বুনছে উলের এগুলো আর এই যে হ্যারিকেনগুলোকে সুন্দর করে রং করে কালার করে ফুল এঁকে আর করে নকশা করে করেছে এগুলো উলের এগুলো উল দিয়ে বানিয়েছে এই যে দুটো পাখি আর এই বাস্কেটটা মিলিয়ে 150 সব তিনটে 50-50 করে এগুলো কে বানায় এগুলো খুব সুন্দর এখানে এই যে বাচ্চাটা পর্যন্ত ওই সফট যে টেডি বিয়ারগুলো হয় ওগুলো বসে বসে বানাচ্ছেন আর এটা ওনার মা না ঠাকুমা আমি ঠিক বলতে পারবো না কি কাকিমা উনিও এখানে বানাচ্ছেন
আর এইগুলো ওনারা সব নিজেরাই বাড়িতে বানিয়েছেন। মেঘা ফোন করছে, মানে ওর হয়ে গেছে পড়া, এবার ওকে নেবো, নিয়ে বাড়ি যাব। মনি অনেকক্ষণ বাড়িতে একা আছে। তোর পপকর্ন আনি বলে তুই এতটা রাগ দেখাবি যে রেগে একদম গায়ে ঢাকা দিয়ে? দুবার আনতে বললাম, তুমি দুবারই আনলে না। না পেলে কি করব? তারপরে তুই এরকম রাগ করে শুয়ে পড়বি? আমি তো একটু 9টার পরে গেছি, দেরি হয়ে গেছে, ওই জন্য তো বন্ধ করে দিয়েছি। আমি কি করব বল? তুই কি রকম পপকর্ন আনতে বলেছিলি? একটু পপকর্ন? হ্যাঁ, কথা তো বল। এই নে, এনেছি। কই রে বদমাস। মেঘাকে টিউশন দিয়ে কি সুন্দর আমি মেলা দেখে নিলাম মেয়েদের ছাড়াই। কি করবো, একা বসে থেকে বোর হচ্ছিলাম, তার থেকে মেলাটা ঘুরলাম, আপনাদেরকেও দেখাতে পারলাম একটুখানি। তো চলুন ব্লগটা এবার এখানেই এন্ড করছি। যদি আমার ব্লগে কিছু ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন আর একটা কমেন্ট করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরে খেয়াল রাখবেন। কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হব। তো আজকের মতো গুড নাইট।